বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে তার গুলশানের বাসভবনে একে একে জড়ো হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। শুভেচ্ছা বিনিময় শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, ঈদ মোবারক জানিয়েছেন, দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন এবং সকলকে তার জন্য, দেশের জন্য দোয়া করতে বলেছেন। তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমাদের নেত্রী, যাকে কেন্দ্র করে আমরা দীর্ঘকাল রাজনীতি করেছি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি এবং অনেক সফলতা অর্জন করেছে বিএনপি তার নেতৃত্বে, যিনি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছেন। সেই নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি, আমাদের স্বাভাবিকভাবেই আমরা নতুনভাবে অনুপ্রাণিত বোধ করি এবং গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, সেই আস্থা তিনি সবসময় প্রকাশ করেন এবং তার প্রতিটি কথার মধ্যে আমরা সেই বিষয়টা দেখতে পাই যে গণতন্ত্রের প্রতি তার যে আস্থা, তার যে অনুরাগ এবং তিনি যে বিশ্বাস করেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই ঠিক সেইভাবে আপনার রাষ্ট্রের উপকার করতে পারে না। দলীয় প্রধানের এমন নির্দেশনা নেতাদের মাঝে অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আমরা যেটা দেখে অত্যন্ত আনন্দিত। ম্যাডাম ফিজিক্যালি অনেক ফিট এবং গত কয়েকদিনের শারীরিকভাবে অনেক উন্নতি হয়েছে। আগে যেভাবে কথা বলতেন, হেসে হেসে কথা বলেছেন, এটাই আমাদের জন্য অনেক। আমরা কোনো রাজনৈতিক বিষয় আলোচনা করি নেই, কারণ তিনি 100% সুস্থ এখনও হননি, বাট তিনি দেশের পরিস্থিতি সম্পর্কে খুব ভালোই ওয়াকিবহাল আছেন এবং উনি সব কিছুই খোঁজখবর রাখেন এবং অল্প যতটুকু বলেছেন আমরা এতে অনুপ্রাণিত হয়েছি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।